নিশ্চয়ই নামাজ অন্যায় ফাহিশা মন্দ কাজ থেকে বিরত রাখে। এটা আসল আছে, এটা নামাজ আপনি পড়লেই আসল আপনার মধ্যে ধরবে। তো প্রশ্ন কি ধরো অনেক নামাজ পড়ে কিন্তু তোমার কাছে থাকতে পারে না, তাহলে আসল পড়লো কিভাবে? এই আসল পড়ার জন্য শর্ত হলো আমার আপনার নামাজটা যেভাবে পড়লে এই আসল করার কথা রয়েছে, যেভাবে যতটুকুভাবে যদি নামাজ আদায় করতে পারি, কুসুর সাথে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজ আমাকে আপনাকে ফাহিশা মন্দ কাজ থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আমি নামাজ পড়ছি তো আমার মন্দ করে ছাড়তে পারি নাই, আমি গুনাহের কাজ করে যাচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমার নামাজটা যেভাবে হওয়ার দরকার ছিল, যে সহিষ্ণুত তরিকায় করার প্রয়োজন ছিল, আসলে আমার নামাজটা সেই সহিষ্ণুত তরিকায় হচ্ছে না, বিধায় আমি মন্দ ছাড়তে পারছি না, ফাহিশা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারছি না। এজন্য প্রত্যেকটা নেক আমলের একটা আসল আছে। এজন্য আল্লাহ কেরাম বলেন যে পাঁচটা নেক আমল এমন আছে, পাঁচটা নেকের কাজ, ভালো কাজ এমন রয়েছে যে পাঁচটা নেক আমল করতে পারলে গোটা জিন্দেগিতে আপনার নেক আমলে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি আপনি যদি ইচ্ছা করি, হঠাৎ করে যদি নিয়ত করে ভাই যে আমি এখন থেকে একটা গুনার কাজ করব না, সব সময় শুধু নেকের কাজ করব, নেকের কাজ করব, যে এটা আপনি ধরে রাখতে পারবেন না, এটা আগে ইচ্ছা করলে আপনি পারবেন না। আস্তে 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 সামনে দিতে আগান, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার এই জিন্দেগিটা নেকে ভরপুর হয়ে যাবে, গুনাহ মন্দের কাছে আপনি আর যাবেন না। নতে এক নম্বর আমল হচ্ছে, পাঁচটা নেক আমলের এক নম্বর নেক আমল হচ্ছে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা এর বরকতে আরো অনেক বহু নেক আমল আপনার জিন্দেগিতে করার